চাইলেও অনেক সময় সুখ টাকা দিয়ে কিনা যায় না। ছবিটাতে সবকিছুই ঠিক আছে, তবু কি জানি মিসিং। মা বাবা এই ছবিটাতে থাকলে ছবিটা জমে যেত পুরাই। পুরো পরিবারের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে নিন্দুকেরা নিন্দা করা শুরু করে দেয়। একদল রেডি থাকে নিন্দা করার জন্য। আবার এটাও কথা, সব সুখ প্রকাশ করতে নেই, নজর লেগে যায়। শাকিব খান তার স্ত্রীকে মানে অপুকে ডিভোর্স দেওয়ার পর বুবলিকে বিয়ে করেছেন এবং তাদের ডিভোর্স হয়নি। তারপরও তারা চাইলেও সোশ্যাল মিডিয়াতে তাদের কাপল কোনো ছবি শেয়ার করতে পারে না বা ফ্যামিলি কোনো ছবি শেয়ার করতে পারে না, কারণ তাদেরকে নিন্দার সম্মুখীন হতে হয়। শাকিব খান যদি অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে সে নিজ ধর্মের বুবলিকে বিয়ে করলে সমস্যা কোথায়? আর সে তো তার আগের ওয়াইফ মানে অপুকে ডিভোর্স দিয়েছেনই। সামান্য এদিক থেকে ওদিক যেতে নিলেই কত ডকুমেন্টের প্রয়োজন হয়, আর তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে আর তাদের ম্যারিড সার্টিফিকেট নেই। এটা কি মানা যায়? কারো সাথে কারো মনের মিলন না হলে ডিভোর্স দেওয়াটা স্বাভাবিক। জোর করে আর যাই হোক ভালোবাসা আদায় করা যায় না। আর সাকিব যদি বুবলিকে নিয়ে সুখে থাকে তাহলে থাকুক। আর শাকিব খান চাইলে দুজনকে নিয়েও সুখে থাকতে পারেন, যদি সেটা তিনি এবং তার মন চায়, এবং তাদের বউদেরও যদি এটাতে সম্মতি থাকে। দিন শেষে সুখে থাকাটা জরুরি। হয়তোবা সালমান শাহ শাবনূরের প্রেমে পড়ে গিয়েছিলেন ছবি করতে করতে। আসলে সবাই নিন্দাটা মেনে নিতে পারে না। হয়তোবা এর জন্যই সালমান শাহ তার বিচ্ছেদের চেয়ে চলে যাওয়াটাই সঠিক বলে ধরে নিয়েছিলেন। আসলে নিন্দুকে নিন্দা এবং ট্রোলিং জিনিসটা সোশ্যাল মিডিয়া থেকে আসে, এই জিনিসটা আসলে সবাই নিতে পারে না। এটাই স্বাভাবিক, সহ্য ক্ষমতা সবার সেম হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং অন্যকেও ভালো থাকার সুযোগ দিবেন। অপুর ভক্তদেরও খারাপ লাগাটা স্বাভাবিক।